তুই আর তোর ভাই দুইজনে মিলে এই পকেটের সামনে পেছনে ৫-৬ লাখ টাকা সামনে পকেটে পিছনে পকেটে বিভিন্ন জায়গায় রাখে আমার সামনে একটু ঘোরাফেরা কর। আমি ৪-৫ লাখ টাকা নিয়ে যাই, এতে আমি সন্তুষ্ট, আর আমার কিছু লাগবে না, বুঝতে পারছিস? জিজ্ঞামু তো আমি কি আপডেট কি রে বাস যে ব্যস্ত কি মানে ঠিকঠাক মতো দরদাম করতে পারছে তো? তোরা না বরিশালের না মানুষ না, বুঝছো? তোমরা কি মহামানুষ। হ্যাঁ কি বইলে বেটা তোরা একজনের মধ্যে কয়েকজন, মাথা ভরা বুদ্ধি পেট ভরা বুদ্ধি। ওরে বেটা এত কষ্ট করে বাসটা নিয়ে গেলাম হাটে, সেই টাকা তুই আবার মোবাইলে নিয়েছিস। শিক্ষা শিক্ষা শিক্ষার কোনো শেষ নাই। এর মাধ্যমে তোমাকে আমি একটা ডিজিটাল লেনদেন শিখাইলাম। তো মনে করো দেশটা আগেই ডিজিটাল ছিল, এখন আমরা স্মার্ট হয়ে যাব, স্মার্ট পদ্ধতিতে আমরা লেনদেন করব। আর তোমারটা যে নগদ টাকার লেনদেন হারামু, তোমার তো বিশ্বাস নাই। তোমারটা টাকা দিয়ে আমি কি ধরা খামু? তোকে যে ভাব সব দেখতেছি, তোরা আমার টাকা দিবি বলে মনে হচ্ছে না। আচ্ছা যদি নাই দেস তাহলে কাজ কর, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তুই আর তোর ভাই দুইজনে মিলে এই পকেটের সামনে পেছনে ৫-৬ লাখ টাকা সামনে পকেটে পিছনে পকেটে বিভিন্ন জায়গায় রাখে আমার সামনে একটু ঘোরাফেরা কর। আমি ৪-৫ লাখ টাকা নিয়ে যাই, এতে আমি সন্তুষ্ট, আর আমার কিছু লাগবে না, বুঝতে পারছিস? মিয়া দেখতে আসো যে বাস বিক্রি করার টাকা হেরপর চলতে আসি, ১,০০০ টাকাও আমার দ্বারে নাই। যদি থাকতে তাহলে কি একো বাসের গোড়ায় কোপ দিতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, ভাইরে বল পকেটের টাকা নিয়ে আমার সামনে দিয়ে ঘুরো, বল না একটু। হলে মোর সামনে দিয়েও ঘুরতে কই একটুখানি প্লিজ। ফকিরের কাছে ভিক্ষা চাওয়ার স্বভাবটা তোর গেল না, তোর আসলে মানুষই না। ও মা, এক মুহে কয় কথা কাও? হ্যাঁ এইবার কইলিয়া বরিশালের মানুষরা মহা মানুষ। হ্যাঁ এখন আবার কথার রাবে চেঞ্জ হয়ে গেছে দেখি। আচ্ছা ঠিক আছে, তোরা মহামানুষ, ভাই তুই আমার টাকাগুলো দে তো, আমি চলে যাই। আবারও ওই একই পেশাল, আবারও পুনরায় ঘাটতি কেন? এইবার না কইলে যে তোমার মানে ৫-৬ লাখ টাকার মালিকানাধীন আছো তুমি, তাই এখন আবার এটা হাসাও কা? তো করে মানে তোর ভাইয়ের যে ভাব সাপ, ওই যে ৫-৬ লাখ টাকা বলি না, ওই টাকা নিয়ে জীবনে আমার সামনে দিয়ে ঘুরবে না। তুই যে এই যে বাস বেচা ১,০০০ টাকা আছে না, এই টাকাটা তুই আমার দিয়ে দিয়ে অন্তত বাস ভাড়া দিয়ে ঢাকা চলে যাই, বুঝিস না? দে ভাইও রে, একটা ফুটে পয়সাও নাই, এই টাকা করি চাইয়া মনটায় আর দুঃখ দিও না, এমনি বেমালা দুঃখ। একটা কাম করি, মানে রাত্রে একটা পার্টির আয়োজন করি, পার্টিতে আসো, একটু গানা হইলো বাজানা হইলো, নেমন্তন্নটা গ্রহণ করো, চললে আইছো কিন্তু। শালা আস্থাটা ওঠা বাট পার, টাকাটা কিভাবে মারি দিস? হ্যাঁ তুই কি মনে করছিস হাত সাবের কাজ করেছিস সারা জীবন? ১৪ গোষ্ঠীর টাকা মানে চলে যাবো আমি? বাট পার।